7 দিনই আমাদের প্রথম কথা দক্ষিণবঙ্গ আগামী 7 দিন কমপ্লিটলি ড্রাই, শুষ্ক ওয়েদার। উত্তরবঙ্গ কমপ্লিটলি ড্রাই এক্সেপ্ট 1 বা 2 দিন মাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই দুটি জেলাতে সপ্তাহের মধ্যে 1-2 দিন 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটাও অনেক কম সম্ভাবনা। দ্যাটস অল। ওয়েদার ওয়াইজ একদম ক্লিয়ার স্কাই। আর শীতের হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এবারে ন্যূনতম তাপমাত্রা তার স্বাভাবিক থেকে কম যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। কারণ অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে হাওয়া আপনার উত্তর দিক থেকে হাওয়া আসা শুরু করে দিয়েছে। উত্তর দিক থেকে হাওয়া আসা শুরু করার জন্য ধীরে ধীরে আমাদের ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। কম মানে ইনিশিয়ালি খুব কম না, ধরুন 1-2 ডিগ্রি কম থাকার সম্ভাবনা আছে এই উইকটাতে। পরে ধীরে ধীরে ওটা কমার সম্ভাবনা। তো মোটামুটি নভেম্বর মাস আপনার খুব বেশি ঠান্ডা থাকবে না, এটুকু বোঝা যাচ্ছে। ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও ওটা কিন্তু যথেষ্টই সহনীয়। হ্যাঁ, যথেষ্টই সহনীয়। ঠান্ডা সেরকম ঠান্ডা থাকবে না আর কি, বাট দেয়ার উইল বি এ ডিক্লাইন ইন মিনিমাম টেম্পারেচার। দুটোই, মানে সমগ্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমি বললাম। যে ঠান্ডা সিজন শুরু হচ্ছে, এর মধ্যে মানে বাধা দেওয়ার মতো কোনো সিস্টেম বা না, অ্যাকচুয়ালি সিস্টেম মানে কি আন্দামান সির কাছে কিছু সিস্টেম হওয়ার সম্ভাবনা আছে, বাট দিস ইজ নট অ্যাট অল গোয়িং টু এফেক্ট আওয়ার রিজিয়ন। স্যার এই মুহূর্তে কি আজকের টেম্পারেচার, হ্যাঁ দেখুন আপনাকে বলছি, ম্যাক্সিমাম টেম্পারেচার 29-30-এর মধ্যেই থাকবে, আর মিনিমাম টেম্পারেচার 19-20। আর এটা হচ্ছে আপনার, হ্যাঁ স্কাই ক্লিয়ার স্কাই, মেনলি ক্লিয়ার স্কাই, আর মিনিমাম টেম্পারেচার 19। বুঝতে পারছেন, মিনিমাম টেম্পারেচার 19-20 মানে এমন কিছু ঠান্ডা নয়। যদি হয়তো স্বাভাবিকের থেকে হয়তো 1-2 ডিগ্রি কম থাকতে পারে, 1 থেকে 2, তার বেশি নয়। কিন্তু তবুও 19 বা 20 এটা কিন্তু কখনো কখনো 21 আছে, যেমন আজকে 21 ডিগ্রি ফোরকাস্ট আছে, মিনিমাম টেম্পারেচার চেয়েছিল 21 ডিগ্রি, কালকে 20 ডিগ্রি হওয়ার সম্ভাবনা, পরশু 20। আপনার তারপরে আপনার ডে ফোর মিনস ডে 4 মানে আজকে হচ্ছে আপনার কত তারিখ, 14, 15, 16, 17, 14 তারিখে 1, 15, 16, 17, 17 তারিখে আপনার মিনিমাম টেম্পারেচার 19, 18, তারপরে 19 এরকম। এবার একদম লাস্ট দিনে আবার ওটা 20 ডিগ্রি হয়ে যাচ্ছে, 19-20 মতো থাকছে আর কি, 19-20। পশ্চিমের জেলাগুলি, আচ্ছা, পশ্চিমের জেলাগুলি সেগুলো হচ্ছে এরকম, দাঁড়ান। যেমন ধরুন আপনাকে পুরুলিয়া লেট আসছি, পুরুলিয়াতে ওকে, এটা তো আলিপুর আপনাকে বললাম না অলরেডি। আলিপুর তো অলরেডি আপনাকে, পশ্চিমবঙ্গের যেমন পশ্চিমবঙ্গের যেন একটা এক্সাম্পল আছে বাঁকুড়াতেও আপনার মিনিমাম টেম্পারেচার 18 থেকে 20-র মধ্যেই থাকছে, 18-র নিচে নামছে না বাঁকুড়াতে, আমাদের ফোরকাস্ট এরকম। আর ম্যাক্সিমাম টেম্পারেচার 28 থেকে 30, আর ক্লিয়ার স্কাই, পশ্চিমবঙ্গ জেলায় ক্লিয়ার স্কাই। আর তারপরে আপনার দাঁড়ান, বাঁকুড়া হলো, দিস ইজ ইয়োর ডায়মন্ড হারবার হচ্ছে একদম দক্ষিণে 18 থেকে 21 মিনিমাম টেম্পারেচার। তো মোটামুটি আপনার ওই 18 থেকে 21-এর মধ্যেই থাকাই আছে পশ্চিমে। আস্তে আস্তে কমতে থাকবে, মানে ওটা বাধা দেওয়ার সেরকম কিছু দেখছি না আজকে। শুনুন, একটা ব্যাপারটা হচ্ছে কি, আপনারা অ্যাকচুয়ালি এই যে উইন্টার সিজনে টেম্পারেচার কমার একটা মস্ত বড় ইম্পর্টেন্ট যে মেকানিজম, মানে যে মস্ত বড় ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর, সেটা হচ্ছে প্যাসেজ অফ ওয়েস্টার্ন ডিস্টারবেন্সগুলি যখন আমার স্টেশন দিয়ে পাস করে যায়, তখন আমার স্টেশনে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াটি আসে।
এবং কথা হচ্ছে কি, ওই যে পশ্চিমী ঝঞ্ঝা, ওই পশ্চিমী ঝঞ্ঝাগুলিকে কিন্তু অনেক দক্ষিণ পর্যন্ত বিস্তৃত থাকা উচিত। হ্যাঁ, তবেই এটা সম্ভব। এবারে মনে করুন পশ্চিমী ঝঞ্ঝা, তাদের তো ন্যাচারাল লোকেশন হচ্ছে অনেক নর্থে, 35 থেকে 55 মিড ল্যাটিটিউড বলে ওটা, ওই জায়গা। তো ওই জায়গার হলে তো আমাদের এখানে অত কিছু প্রভাব ফেলবে না। যদি ওগুলো খুব ইন্টেন্স হয় তখন কি হয়, ওই পশ্চিমী ঝঞ্ঝাগুলো অনেক সাউথ, দক্ষিণ পর্যন্ত ওটা বিস্তৃত থাকে। তাহলে কি হয় না, ওরা যখন প্যাসেজটা হয় তখন তখন যখন পাস করে যায়, তখন যে স্টেশনের ওপর দিয়ে পাস করে গেল, সেখানে আপনার পাস করে যাওয়ার পরে ওখানে আপনার ঠান্ডাটা আপনার শুকনো এবং ঠান্ডা হাওয়া বাহিত হয় বায়ু দ্বারা, উত্তর পশ্চিম দিক থেকে, এবং তাতে আপনার কুলিংটা হয়। এবারে হচ্ছে কি, যে এটা স্টাডি করে সায়েন্টিস্টরা দেখেছেন, এই ক্লাইমেট চেঞ্জের দরুন আমাদের ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হয়তো আমরা পাচ্ছি, কিন্তু তাদের তীব্রতাটা অনেক কমে গেছে। তাদের তীব্রতাটা কমে যাওয়ার জন্য, তাদের জন্য যে পরিমাণ ঠান্ডা হাওয়া বাহিত হতো আমাদের ট্রপিক্যাল ল্যাটিটিউডগুলোতে, সেই পরিমাণ ঠান্ডা হাওয়া বাহিত হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সেরকম ঠান্ডা আমরা পাচ্ছি না। আর এটা তো আপনার সর্বজন বিদিত, যে শীতের তীব্রতা দিনে দিনে কমে যাবে, গরমের তীব্রতা দিনে দিনে বেড়ে যাবে। এটা হচ্ছে একটা ক্লাইমেট চেঞ্জের একটা নেট এফেক্ট।